Hey viewers, আসসালামু আলাইকুম, ইটস মি উন্নত, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে কোয়েল পাখি নিয়ে কিছু টিপস আমি আপনাদের দিচ্ছি, তো পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কিছু বলার থাকলে কমেন্ট করতে পারেন। ভিডিও শুরু করা যাক। আমার এখানে মোট কোয়েল পাখি ছিল 5টা, আর 5টার থেকে আমার একটা কোয়েল পাখি প্যারালাইজ হয়ে গেছিলো। আপনারা হয়তো দেখছেন আমার আগের ভিডিওতে, যদি আগের ভিডিও দেখে থাকেন অবশ্যই আপনাদের মনে আছে। আর প্যারালাইজ হওয়ার পরে আমি কি করি, এই 3টাকে মানে একসাথে রাখি। আর আরেকটা কোয়েল পাখি ছিল, সেটাকেও আপনার বাসায় কাইটা ফেলে। তো 2টা কোয়েল পাখি নাই হয়ে যায়। 5টা থেকে এখন থাকে আমার কাছে 3টা। তো 3টা কোয়েল পাখি আলহামদুলিল্লাহ ডিম পাড়ছে। আর ডিমের সাইজ হলো আপনার এরকম। এখানে ডিমের সাইজ মানে আপনার ছোটও না, আবার ডিমের সাইজ বড়ই বলা চলে এগুলা। কারণ এইখানে আপনার প্রতিদিন ডিম পাড়তেছে ওরা। আর ওদের ডিমে কোনো মিস নাই, ওরা ডিম শুধু পারছে সুন্দরভাবে। এদের পরিচর্যা যদি সঠিকভাবে করা হয় তাহলে এদের ডিম পারতে কোনো দ্বিধাবোধ করে না এরা। এইখানে কিন্তু আমার 3টা কোয়েল পাখির ডিম। ওরা প্রতিদিন 3টা করে ডিম পাড়ে। আর ডিমটা আপনার সকালেও পারতে পারে, বা দুপুরেও পারতে পারে, বা রাত্রেও ডিম দিতে পারে। এটা ওদের ইচ্ছাকৃতভাবে হয়। কোয়েল পাখির ডিম কিন্তু আপনার পাড়া দিলেও কোয়েল পাখি ভাঙে না। এটা ডিমের খোসাটা মানে ভিতরে যে আপনার পাতলা আবরণটা থাকে, সে আবরণটা একটু বেশি থাকে, এর জন্য ওই পর্দাটা একটু বেশি থাকে, এর জন্য আর কি পাড়া দিলেও ভাঙে না। তো আমি সকালের ডিম রাত্রে উঠাই, মানে মাঝে মধ্যে হয়তো ভুলে যাই, এর জন্য একটু লেট করে উঠাই। কিন্তু আপনারা লেট করবেন না, লেট করলে দেখা যায় যে ডিমের খোসাগুলো যদি পাতলা হয় তাহলে কিন্তু এরকম হয়ে যায়। তো আমার এখানে খাবার হিসাবে ছিল আপনার লেয়ার 1। আর এখানে খাবার আর ডিমগুলো একসাথে হাঁড়িতে আমি রেখে দিলাম। আর কোয়েল পাখিদের আমি এখানে ঘুনের কাঠ যে ছিল, কাঠের ভিতরে দেখলাম যে পোকা হয়ে গেছে। ওই পোকাগুলো আমি কোয়েল পাখিদের খেতে দিলাম। আর এতে করে এদের গ্রোথ, এদের ডিম পাড়ার ক্ষমতা আরও বৃদ্ধি পাবে। যেহেতু এরা প্রতিদিন ডিম পাড়ে, আমি এদের এইরকম পোকা আর ঘাস পাতা, তারপরে আপনার লেয়ার 1-এর তো কোনো বিকল্প নেই। লেয়ার 1 খুবই ভালো। আর যদি নারিশ কোম্পানির লেয়ার হয়, বাংলাদেশের সবচেয়ে ভালো কোম্পানি আমার মতামতে নারিশ। আপনারা নারিশ কোম্পানির লেয়ার 1 খাওয়ানোর চেষ্টা করবেন, এতে করে খুব ভালো একটি ফলাফল আপনারা পাবেন। তারপর আপনাদের যে কোম্পানি মন চায় আপনারা খাওয়াতে পারেন, কিন্তু আমার ইচ্ছা মানে আমি যেটা খাওয়াই সেটা আপনাদের পরামর্শ দিলাম। সপ্তাহে 1 বা 2 বার এদের চেষ্টা করবেন যে এরিয়াতে আপনার বালি আছে সেই এরিয়াতে একটু এদের ছেড়ে দেওয়ার জন্য। এতে করে এদের শরীরের যদি কোনো উকুন থাকে বা শরীরের যদি কোনো বাজে স্মেল থাকে তাহলে সেটা নিমিষেই শেষ হয়ে যাবে। আর এতে করে এই পাখিগুলো সুস্থ থাকে যদি বালিতে যদি এরা গোসল করে। আর এরা কিন্তু গোসলই করে আপনার বালিতে। এদের শরীরে একটা ব্যায়াম হয়। আর তাছাড়া রোদে নেওয়ার চেষ্টা যদি করেন তাহলে তো আরও ভালো। যেহেতু এখন শীতকাল, তো আমার ফার্মি মুরগিগুলো কিন্তু দেখতে দেখতে খুবই প্রায় বড় হয়ে গেছে। এরা কিন্তু খুবই ছোট ছিল। আপনারা যদি দেখে থাকেন আমার আগের ভিডিও তাহলে দেখছেন হয়তো, এরা কিন্তু খুবই ছোট ছিল। তো ছোট থেকে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ প্রায় বড় হয়ে গেছে। এই মুরগিগুলা বেশি না, 2 মাস পরে এরা ডিমে চলে আসবো। আমি এদের আপনার ইয়ের থেকে কিনে নিয়ে আসি। আর এদের খাবার আমি পরিচর্যা কিভাবে দিতেছি সেটা একটা ভিডিওতে আপনাদের বলবো, তো সাথেই থাকুন আমার। তো ওদের এখন দেখতেছি যে ওরা কি পোকা পায় এখানে। তো কাঠের যে গুঁড়া, সেগুলা গুঁড়াকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রাখার ফলে এখানে আপনার এক ধরনের আপনার পোকা হয়েছে, সেই পোকাগুলা এরা খায়। আর এই পোকা খাওয়ার ফলে এদের আপনার সুস্থতা দেখি। আমার কিন্তু কোয়েল পাখিকে আমি কখনো কোনো মেডিসিন খাওয়াইনি। যদিও আমি একবার ভ্যাকসিন দিয়েছিলাম, পানিতে গলিয়ে ভ্যাকসিন পানির সাথে ওদের খাওয়াইছি। তারপরে আমি আর কোনো মেডিসিন ওদের এই পর্যন্ত আমি ওদের দেই নাই। আর মেডিসিন দেওয়া ভালো বা খারাপ এরকম কোনো কিছু আমি বলবো না, কিন্তু মেডিসিন থেকে একটু দূরে থাকলেই ভালো। যদি আরটিবি ভ্যাকসিন আপনি দিয়ে রাখেন তাহলে আপনার মেডিসিনের বেশি একটা মেডিসিন আপনার লাগবে না।
আপনি মেডিসিন ছাড়াই এদের পালন করতে পারবেন। সো ভিউয়ার্স, আমার ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। আর আরেকটা কথা, আমি কিন্তু ফার্মি মুরগিদের আপনার বাসায় পালি, এদের ছাদে নেওয়া হয়নি। যেদিন আমি নিয়ে আসছিলাম ওই দিনই ছাদে এদের রেখেছিলাম। তো ফার্মি মুরগি নিয়ে আমার ভিডিও আসতেছে, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কিছু বলার থাকলে কমেন্ট করতে পারেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।